সুলতান, জিল্লু, কঙ্করাজেরা শোভা ছড়াচ্ছে নারায়ণগঞ্জের পশুর বাজারে। এরই মধ্যে বিক্রির জন্য শুরু হয়েছে প্রদর্শনী। জেলার আরকে এগ্রো ফার্মের বাহারি জাতের বাহারি নামের এসব গরুর দাম হাঁকানো হচ্ছে ৬৫,০০০ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত। তবে গরু কিনতে যতটা না ভিড়, তার চেয়ে বেশি ভিড় করছেন গরু দেখতে আসা মানুষেরা। নারায়ণগঞ্জ থেকে তারেক স্বপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কোরবানি এলেই এমন দৌড় দেখা যায় হরহামেশাই। তবে এবারে নারায়ণগঞ্জের গরুর বাজার মাতাচ্ছে জমজমাট পোশাকের শান্তশিষ্ট সুলতান। নামে যেমন সুলতান, সুলতান সে বেশভূষাতেও। নবাবী মালা, মাথায় মুকুট, গায়ে রাজকীয় শাল। গরু নয়, এ যেন বিয়ের বর। বর বেশের এই গরুটি রাজস্থানী উলপাড়ি জাতের ষাঁড়, ভালোবেসে যার নাম রাখা হয়েছে সুলতান। আদর যত্নে সুলতানের ওজন এখন ১ টনেরও বেশি, আর উচ্চতা ৬৫ ইঞ্চি। নারায়ণগঞ্জের আরকে এগ্রো ফার্মে মোহাম্মদ আব্দুল সামাদের কাছে বড় হয়েছে সুলতান। আব্দুল সামাদ জানান, ১ বছর আগে থেকেই তার খামারে সুলতানের জন্য বুকিং রয়েছে। এখন চলছে দরদাম। পিছনে দেখতে পাচ্ছেন একটা হাসা, এটা হাসা উলবাড়ি রাজস্থানী। প্রায় ২ বছর যাবত আমাদের এখানে লালন পালন করতেছি। এই গরুটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এবং ওজন ১ টনের মতো এবং নাম সুলতান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুলতানের শোভা তো আছেই, তবে খামারে এবারের মূল আকর্ষণ জিল্লু। সিনেমার ডায়লগ থেকে অনুপ্রাণিত হয়ে কালো ভুট্টি জাতের এই গরুটির নাম জিল্লু রেখেছেন সামাদ। আমার পিছনে যে কালো ছোট্ট গরুটা দেখতে পাচ্ছেন, এটা ভুট্টি জাতের একটা গরু এবং এটা আমরা আদর করে ওর নাম রাখছি জিল্লু। আসলে বাংলা ছবির যে ডায়লগ, এই জিল্লু মাল দে, এই ডায়লগ থেকে এর নাম রাখছি জিল্লু। আরও একটু ছটপটে টাইপের, দৌড়াদৌড়ি করে, চাঞ্চল্যকর ওর একটা অবস্থা। ও ফার্মে পুরোটা ফার্ম দৌড়াদৌড়ি করে ছেড়ে দিলে। তো গরুটা আমাদের ফার্মের একটা সৌন্দর্য। পিছিয়ে সিং সর্বস্ব কঙ্করাজ, লিমুজিন, লিলিপুট ভলিউম 2। এছাড়া রয়েছে দেশি পাকড়া, শাহিওয়াল, উলবাড়ি, ফ্রিজিয়ান, অস্ট্রাল সহ দেশি বিদেশি জাতের বিশাল আকৃতির গরু। কেউ বা কিনছেন, আবার কেউ করছেন দরদাম। অনেকে আবার শুধু গরু প্রদর্শনী দেখতেই ভিড় করেছেন। গরুর সাথে সেলফি তুলে পোস্ট করছেন ফেসবুকে। এই যেন এক গরু পাগলের মিলন মেলা। সব সময় আসি আমরা এখানে, আজকে ৪ বছর যাবত গরু কিনছি, সব সময় ভালো গরু। কুরবানি ঈদ মানে বাড়তি একটা উৎসব, আমেজ। বাবা দাদাদের সাথে, জেঠাদের সাথে হাটে যেতাম, আর ছোটবেলায় গরু কিনতাম, অনেক হাট ঘুরতাম, গরু কিনতাম। কিন্তু এখন এই পরিবেশটা তৈরি হয়ে গেছে। ঈদের ১ মাস ২ মাস আগে থেকেই প্রতি ফার্মে যাওয়া হয়। গরুর লাথি খাওয়ারও একটা ভয় থাকে, তো এই জন্য ফার্মে আসলে কি এইসব ব্যাপারগুলো একটু কম হয়, বা একটা ভালো পরিবেশ আছে আমাদের চলাফেরার জন্য। ফ্যামিলি নিয়ে আসতে পারি, ঘুরতে পারি, ঈদের যে একটা মজা ওইটা সবার সাথে উপভোগ করতে পারি, অনেক ভালো লাগে। হোয়াইট ছাগলগুলা অনেক বেশি সুন্দর। এখানে অনেক বড় বড় গরু আছে যেগুলা শিংগুলা অনেক সুন্দর। ঈদের আগে হাট ঘোরা শুরু করে ১ মাস আগে থেকে, কারণ আমরা গরু প্রেমিক। সব ফ্রেন্ডরা আমরা ১ মাস আগে থেকে সব ঘুরে ঘুরে দেখি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জেলার প্রতিটি খামারের গরুকে দর্শনার্থীদের কাছে তুলে ধরতে এই প্রদর্শনীর আয়োজন করেছে আরকে এগ্রো ফার্ম কর্তৃপক্ষ। আমাদের এখানে যে গরুগুলো রয়েছে, এগুলো মূলত ১.৫ থেকে ২ মাস আগে থেকে বুকিং শুরু হয়ে যায়। তো এখন বুকিং চলছে। আর আমাদের গরুগুলো মূলত অন্যান্য খামারিদের কাছে যেভাবে মানুষ প্রত্যাশা নিয়ে যায়, আমাদের কাছেও আসে। আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারকে ভালো একটা সুস্থ একটা গরু দেওয়ার জন্য। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এবারের এই জেলায় কোরবানির জন্য ৯০,০০০ গবাদি পশুর চাহিদা থাকলেও প্রস্তুত রয়েছে ৭০,০০০। জেলার ৪,০০০ খামার এবং হাট মিলিয়ে এ বছর প্রায় ৫০০ কোটি টাকার ওপরে বেচা বিক্রি হবে। বিশেষ করে ষাঁড় গরু তৈরি করেছি, তার মধ্যে প্রায় নারায়ণগঞ্জের জন্য ৮০ থেকে ৯০,০০০ গরুর চাহিদা আছে। তার মধ্যে আমাদের এই মুহূর্তে রেডি আছে ৬০ থেকে ৭০,০০০-এর মতো। আশা করতেছি যে এই ১০,০০০ যেটা আমাদের ল্যাবস আছে, এটা এই কিছুদিনে পূর্ণ হয়ে যাবে। এবছর খামারগুলোর পাশাপাশি প্রতিটি হাটে মোবাইল টিম করে পশু চিকিৎসা দেয়া হবে বলেও জানান তিনি।